নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 296 নম্বর পেজের ইতিহাসের প্রশ্নপত্রের সেটটির এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের সম্পূর্ণ সমাধান পাবে। তার সঙ্গে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1-এর দাগে 1.1 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন অপশান কয়ে চলচ্চিত্রের সঙ্গে। 1.2-এর দাগে কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে অপশান ঘয়ে 1996 খ্রিস্টাব্দে। 1.3-এ ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন অপশান গয়ে রাধাকান্ত দেব। 1.4-এ এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হয় অপশান কয়ে কলকাতা। 1.5-এ বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায় অপশান ক্ষয়ে সৌরশুভকরী। 1.6-এর দাগে যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়েছিল অপশান ক্ষয়ে বিষ্ণুপুর। 1.7-এ কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিম খরচা নামে চাঁদা আদায় করত অপশান কয়ে রংপুর বিদ্রোহ। 1.8-এ ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশকের সভা সভাপতি ছিলেন অপশান কয়ে গৌরী শঙ্কর ভট্টাচার্য। 1.9-এ 1857-এর বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিলেন অপশান ঘয়ে কার্ল মার্কস। 1.10-এ আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অপশান কয়ে সোমপ্রকাশে। 1.11-তে বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হল অপশান কয়ে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 1.12-তে ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন অপশান ঘয়ে পঞ্চানন কর্মকার। 1.13-তে কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল অপশান গয়ে যুক্তপ্রদেশে। 1.14 দাগে গিরনি কামগার ইউনিয়ন কোন শ্রমিকদের সংগঠন ছিল অপশান ক্ষয়ে বস্ত্র শিল্প শ্রমিক। তারপর 1.15-তে ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল অপশান ক্ষয়ে 1921 খ্রিস্টাব্দে। 1.16-তে ভয়েস অফ ফ্রিডম নামের রেডিও স্টেশন গঠন করেছিলেন অপশান ক্ষয়ে উষা মেহতা। 1.17-তে ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন অপশান ঘয়ে মাতঙ্গিনী হাজরা। 1.18-তে তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল অপশান ক্ষয়ে হায়দ্রাবাদে। 1.19-এ স্বাধীন ভারতের নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল অপশান গয়ে 1963 খ্রিস্টাব্দে। 1.20-এর দাগে নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক হলেন অপশান ক্ষয়ে অতীন বন্দ্যোপাধ্যায়। বিভাগ ক্ষয়ে 2-এর দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি তার মধ্যে উপবিভাগ 2.1-এ একটি বাক্যে উত্তর দাও। 2.1-এ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। 2.1.2-এ নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন না বিজয় কৃষ্ণ গোস্বামী। 2.1.3-এ কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন বিভাগ 2.2-এর দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1-এ হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র, ভুল। 2.2.2-এ 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে, ভুল। 2.2.3-এ ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌ বিদ্রোহের একজন সেনানায়ক, এটাও ভুল। আর 2.2.4-এ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, এটা ঠিক। এরপর উপবিভাগ 2.3-এ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। 2.3.1-এ রাহুল সংস্কৃতায়ন। 4 নম্বরে বক্ষস্থ আন্দোলন। 2.3.2-এ ডেভিড হেয়ার। 3 নম্বরে স্কুল বুক সোসাইটি। 2.3.3-এ জ্যোতিরাও ফুলে। 2 নম্বরে সত্যশোধক সমাজ। 2.3.4-এ ডিরোজিও ক্যালকাটা লিটারারি গেজেট।
এরপরে বিবৃতিগুলো লক্ষ্য করো। 2.5 বিবৃতি, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। সঠিক ব্যাখ্যাটি হলো 3 নম্বর ব্যাখ্যা। দুদু মিয়ার উত্তরাধিকারীগণ সর্বসংস্কারে মনোনিবেশ করেছিলেন। 2.5.2 বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন। এখানে ব্যাখ্যা একেটাই ঠিক, এই শিক্ষা মানুষের মনে সার্বিক বিকাশ ঘটায় না। তারপরে 2.5.3 বিবৃতি, আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। এখানে ব্যাখ্যা দুইটাই ঠিক। কৃষকদের স্বার্থ রক্ষায় বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনে কর্মসূচিভুক্ত করেছিল। 2.5.4 বিবৃতি, নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিলেন। প্রথম ব্যাখ্যাটি ঠিক, নমশূদ্ররা উচ্চবর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন। এরপরে বিভাগ গয়ে 3 দাগে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। আমি একে একে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 3.1 দাগে ফটোগ্রাফিকে পুরোপুরি নিরপেক্ষ ঐতিহাসিক উপাদান মনে করা হয় না কেন? উত্তর, ফটোগ্রাফিকে পুরোপুরি নিরপেক্ষ ঐতিহাসিক উপাদান মনে করা হয় না কারণ ফটোগ্রাফি পক্ষপাত থাকতে পারে। ফটোগ্রাফের মাধ্যমে মানুষের জ্ঞান ও বোঝা প্রসারিত হলেও তা পক্ষপাতহীনভাবে তথ্য প্রদান করে না। 3.2 নিম্নবর্ণের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? লক্ষ্য করো, নিম্নবর্গের ইতিহাস চর্চা এখান থেকে শুরু করবে। ইতিহাস চর্চার এই নতুন ধারাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চা। এত পর্যন্ত লিখবে। 3.3 প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? হিন্দু কলেজের তরুণ অধ্যাপক এখান থেকে শুরু করবে। ডিরোজিওর মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাব ঘটে। এত পর্যন্ত লিখবে। 3.4 বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবীর কি ভূমিকা ছিল? বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবীর ভূমিকা এখান থেকে শুরু করবে। রাধাকান্ত দেবীর ভূমিকা ছিল ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ। এত পর্যন্ত লিখবে। 3.5 খুদকাঠি প্রথা কি? খুদকাঠি প্রথা কথার অর্থ হলো যৌথ কৃষি ব্যবস্থা। এখান থেকে শুরু করবে। ব্যবস্থা চালু করা মুন্ডারা ক্ষুব্ধ হয়। এত পর্যন্ত লিখবে। বাংলার নীল চাষিরা এখান থেকে শুরু করবে। ভূমিকা পালন করেছিলেন, এই জন্য তাকেও জেলে যেতে হয়েছিল। এত পর্যন্ত লিখবে। 3.7 19 শতকের প্রথমার্ধে প্রতিষ্ঠিত সভা সমিতির 2টি বৈশিষ্ট্য লেখ। 3.7 19 শতকের প্রথমার্ধে প্রতিষ্ঠিত সভা সমিতির 2টি বৈশিষ্ট্য লেখ। উত্তর, 19 শতকের প্রথমার্ধে প্রতিষ্ঠিত সভা সমিতির 2টি বৈশিষ্ট্য হল জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। পরের প্রশ্ন 3.8 ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কি? ইলবার্ট বিল বিষয়ের বিতর্কের গুরুত্ব এখান থেকে শুরু করবে। বিকাশ ঘটেছিল ইত্যাদি। এত পর্যন্ত লিখবে। 3.9 মুদ্রণ শিল্পী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান কি ছিল? এই যে ইউআর অ্যান্ড সন্স এর ভূমিকা। প্রসেসিং এখান থেকে শুরু করবে। ছাপাখানাটি দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বিখ্যাত হয়ে উঠেছিল। এত পর্যন্ত লিখবে। 3.10 জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল? জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে। 11ই মার্চ প্রতিষ্ঠা করে জাতীয় শিক্ষা পরিষদ। এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছেন? 3.11 দাগে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? শ্রমিক আন্দোলনের ইতিহাসে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন এখান থেকে শুরু করবে। এরপরে দেখাচ্ছি। একটি নির্দিষ্ট পথে পরিচালিত হয়েছিল। এত পর্যন্ত লিখতে হবে তোমাদের। বুঝতে পারছো? একটু প্রশ্ন উত্তরটা বড় হয়ে যাচ্ছে, এটা লিখতে হবে। 3.12 বাবা রামচন্দ্র বিখ্যাত কেন? 1920-21 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে। অনস্বীকার্য। এত পর্যন্ত লিখবে। 3.13 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অরন্ধন দিবসের ভূমিকা কি ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি এই প্রশ্নের উত্তরটি এখনও পাইনি। বুঝতে পেরেছো? পেলে পরে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। 3.14 দাগে বীণা দাস স্মরণীয় কেন?
সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সময় এখান থেকে শুরু করবে। লক্ষ্যভ্রষ্ট হলেও বিচারিতার যাবজ্জীবন কারাদণ্ড হয়। 11 লিখবে। 3.15তে দেশীয় রাজ্য বলতে কি বোঝো? যে দেশীয় রাজ্য ব্রিটিশ আমলে ব্রিটিশ উপনিবেশিক আগ্রাসনের হাত থেকে এখান থেকে শুরু করবে। জনসংখ্যা ছিল প্রায় 9 কোটি। 11 লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 3.16 থেকে দার কমিশন কেন গঠিত হয়েছিল? ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দার কমিশন এখান থেকে শুরু করবে। একটু প্রশ্ন উত্তরটি বড় আছে, একটু লিখতে হবে। তাও এই সমস্ত ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দর কমিশন গঠিত হয়। লিখতে হবে তোমাদের, বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।